নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজকে আমি ভেন্ডি দিয়ে চাটনি বানিয়ে দেখাবো। এই যে ভেন্ডির চাটনি কত সুন্দর হয়েছে, দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তার জন্য এই যে আমি 4 থেকে 5টা ভেন্ডি নিয়ে নিয়েছি। তো ভেন্ডিগুলোকে এভাবে কেটে আগে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। কেটে নিয়ে একদম একটা শুকনো কাপড়ে ভালো করে মুছে নিতে হবে ভেন্ডিটাকে, যাতে ভেন্ডির গায়ে কোনো রকম জল না থাকে। আর কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা তো আপনারা দেখেই নিলেন, একদম 1 চামচের মতো আমি এখানে তেল ব্যবহার করলাম। তেল কিন্তু যতটা সম্ভব কম এখানে ব্যবহার করবেন, তো যতটুকু না প্রয়োজন। মানে কড়াইটাতে ভেন্ডিটা দেওয়া মাত্র আমার ছিটে যেতে পারে, সেই কারণেই আমি একটু তেল দিলাম 1 চামচের মতো। তো তেলটা দিয়ে এভাবে গ্যাসের ফ্লেমটা কম করে এবং ঢাকা দিয়ে দিয়ে এটা আমাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভেন্ডিটাকে। তো যেহেতু তেলের পরিমাণ কম দিয়েছি, তাই ভেন্ডিটা তো খুব ভালো করে ভাজা যাবে না, তবে হালকা উপরে আর একটু নরম ভাব এসে যাবে। এই যে ভেন্ডিটা একটু নরম হয়ে গেছে, আর বেশ অনেকটা সময় ধরে, মানে কিন্তু হাতে সময় নিয়ে কাজটা করতে হবে। হড়বড় করে গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু ভাজা যাবে না। তো একটু সময় নিয়ে আমি খুব আস্তেভাবেই করে নিচ্ছি এটা, মাঝে মধ্যে নাড়ছি এবং ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কতটা কমে গেছে ভেন্ডিটা, দেখেই বুঝতে পারছেন যে। আর খুব সুন্দর একটা উপরে কালারও চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই ভাজা হয়ে গেছে আমার। এই যে ভেন্ডিগুলো দেখুন প্রতিটাই অনেকটাই নরমও হয়ে গেছে। তো এবার ভেন্ডিগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা জায়গায়। এবার কড়াইটা আবারও গরম হতে দিয়ে দিলাম। বেশ খানিকটা আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম। তো কারি পাতা 2 থেকে 3টে ডাঁট আমি পুরো ছাড়িয়ে দিয়ে দিলাম এখানে, আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। তো ঝালটা আপনারা নিজেদের মতো করে দেবেন, বেশি কমটা করে নেবেন, কারণ চাটনি যেহেতু বানাচ্ছি তো এতে একটু ঝালটা না হলে ভালোও লাগবে না, সেই কারণে দিলাম। আর অবশ্যই এখানে কারি পাতা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এতগুলো কারি পাতা দিয়েছি। তো আমার তো যে কোনো রান্নাতে কারি পাতা খুব ভালো লাগে, ধনেপাতা আর কারি পাতা, তাই আমি বেশিরভাগ রান্নাতে কারি পাতা অ্যাড করি। আপনারা দেখে থাকবেন। তো এখানে আমি কারি পাতাটা দিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে। তো একটু কড়াইয়ের মধ্যে দিয়ে এভাবে একটু গরম করে নিলাম, জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেল। আর এখানে কিছুটা পরিমাণে আমি এখানে চিনেবাদাম দিয়ে দিলাম, খোসা সমেত আছে। তো এই চিনেবাদামটা দিয়েও আমাকে হালকাভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখতে হবে, হাই হিটে ভাজা যাবে না। তো এটা দিয়ে কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর 1 চামচের মতো এখানে গোটা ধনে দিলাম। অবশ্যই এখানে যে আমি উপকরণগুলো দিচ্ছি আপনারা সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু চাটনিটা খেতে ভালো হবে। তো 1 চামচের মতো গোটা ধনে দিয়ে এবার ভালোভাবে সমস্ত উপকরণকে ভালোভাবে ভেজে নেব আমি। এবার এটাও একটু সময় নিয়ে করতে হবে, ভালো করে যাতে ভাজা হয়ে যায়। আর এই অনবরত নেড়ে চেড়ে করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি আমি, শুকনোভাবেই এভাবে ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে থেকে, যেহেতু বাদাম আছে আর গোটা ধনে আছে, তার তো একটা সুন্দর ফ্লেভার আছে। আর কারি পাতা দেওয়া আছে, সেটারও একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। তো আরও কিছুক্ষণ এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে ভাজা আমার হয়ে গেল। এবার এগুলোকে হালকা ঠান্ডা করে নিলাম, একদম গরম অবস্থাতে তো দেওয়া যাবে না, তাই হালকা ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে আমি সমস্ত জিনিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিলাম, পরিমাণটা দেখিয়ে দিলাম, আর একটু তেঁতুল দিলাম। তো আপনারা চাইলে এখানে কাগজি লেবুর রসও দিতে পারেন। তো আমি এখানে একটু তেঁতুল দিলাম, আর একদমই অল্প তেঁতুলের পরিমাণটা দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর চাটনি আমার রেডি হয়ে গেল। এটা আপনারা রুটি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর এই কড়াইটা গরম করে আর একটু তেল দিয়ে দিলাম, আর এটা একটু তড়কা লাগাবো, তার জন্য এই সর্ষে দিয়ে দিলাম, গোটা সর্ষে দিয়ে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম আমি। দিয়ে এবার মিশিয়ে নেব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে এইভাবে চামচ দিয়ে নেড়ে দেবো। তো দেখুন কত সুন্দর হয়ে গেল আমার ভেন্ডির চাটনি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল।
একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।